বিষয়ে আপনাদের অবহিত করবেন তার সূচনা। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে পুরো কাঠামোর আমূল সংস্কারের। তারই ধারাবাহিকতায় 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। 2 দফায় দীর্ঘ 67টি বৈঠকে মৌলিক 19টি সংস্কারের মধ্যে সর্বসম্মতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয় 9টি বিষয়ে। আর 10টি বিষয়ে বিএনপি ও সমমনা জোট এবং অন্যান্য দলের পূর্ণাঙ্গ অথবা আংশিক নোট অব ডিসেন্ট সহই শেষ হয় কমিশনের বৈঠক। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকা, উচ্চকক্ষে পেয়ার, রাষ্ট্রের মূলনীতি এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া। এসব সিদ্ধান্তেরই চূড়ান্ত খসড়া প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন। শনিবার সন্ধ্যায় যা হাতে পায় দলগুলো, এতে বলা হয়েছে এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে। বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতের প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন হবে বলে বিবেচিত, সেগুলো দেরি না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। জুলাই ঘোষণাপত্রের মতো সমালোচনা এড়াতে জুলাই সনদে পিলখানা ও শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সনদের পটভূমি রাজনৈতিক ঐকমত্য হওয়া 84টি বিষয় এবং বাস্তবায়নের 8টি অঙ্গীকারনামা রাখা হয়েছে, যাতে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ঐকমত্য কমিশনের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।